নমস্কার বন্ধুরা, শর্মিষ্ঠা সুইট ড্রিমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? আজ আমি নিয়ে চলে এসেছি জলখাবারের রেসিপি, চিড়ের পোলাও। সকালে জলখাবারে হোক আর বিকেলে চায়ের সঙ্গে এই চিড়ের পোলাওটা সত্যিই খুব ভালো লাগে। খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর বেশি উপকরণও লাগে না বন্ধুরা। খেতে খুবই সুন্দর লাগে। ছোট বড় সবারই ভালো লাগবে। বাচ্চাদের টিফিনেও এই চিড়ের পোলাওটা খুব আনন্দের সঙ্গে বাচ্চারা খাবে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। লাইক কমেন্ট অবশ্যই করবেন। এবারে চলুন দেখে নিই কীভাবে আমি এই চিড়ের পোলাওটা করেছি। অতি সহজে হয়ে যায় আর খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। চলুন এবার দেখে নিই আমি কিভাবে করেছি এই চিড়ের পোলাও। প্রথমে আমি চিড়ে নিয়েছি। এই দেখুন, আমি 2 কাপের মতন চিড়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম একবার। জলটা ফেলে দিলাম। ব্যাস, আর এরপরে আমি এর মধ্যে জল দেব না, এমনি রেখে দেব। এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি কিছু বাদাম ভেজে তুলে নিলাম। এই দেখুন, এবারে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম জিরে আর কারিপাতা ফোড়ন। আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেই আলু এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে ভালো করে আলু ভেজে নেব। সামান্য একটু নুন দিলাম যাতে আলু নরম হয়ে যায় আর আলুটার মধ্যে নুনটাও চলে যায়। এই দেখুন, ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। খুব সুন্দর করে লাল লাল ভাজা হয়ে গেছে। এরপর আমি দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি করে দেবেন। ছোট ছোট করে কেটে আমি দিয়ে দিলাম আর তার সঙ্গে দিলাম কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা বুঝে দেবেন। এরপর চিড়ের মধ্যে আমি দিলাম স্বাদ মতো নুন, চিনি দিলাম একটুখানি, আর দিলাম সামান্য একটু হলুদ। মিষ্টিটা আপনারা নিজের মতন করে দেবেন। আমি একটু মিষ্টি মিষ্টি করেছিলাম, তাই একটু চিনিটা একটু বেশি পরিমাণে দিয়েছি। ভালো করে মেখে রেখে দিয়েছি। এইবারে দেখুন, আমার পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা সব কিছুই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম চিড়ে। এবারে হালকা হাতে আমি নেড়ে চেড়ে নেব। দেখুন, কোনো জল দিতে হবে না। আর আমরা পরিমাণ মতন নুন মিষ্টি সবই দিয়ে দিয়েছি। এর মধ্যে আর কিছুই যাবে না, শুধু একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা এর মধ্যে 2 চামচ ঘিও দিতে পারেন। আমি পরে দিয়েছিলাম ঘি। এই দেখুন, আমি দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম। খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। সকালের জলখাবার হোক আর বিকেলে চায়ের সঙ্গে পরিবেশন করলে মন্দ লাগে না বন্ধুরা। ব্যাস, আমার তৈরি হয়ে গেছে। আর ওপর থেকে ধনেপাতাটা দিতে ভুলবেন না। আমি ছোট ছোট করে কেটে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ব্যাস, আমার চিড়ের পোলাও তৈরি হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। আমি পরিবেশন করলাম। আপনারাও এরমভাবেই চিড়ের পোলাও করে নেবেন। একবার এই রেসিপিটা করে দেখবেন, আপনারা বারবার এই রেসিপিটা করবেন। কারণ খুব অল্প উপকরণ লেগেছে আর খুব অল্প সময়ের মধ্যেই খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমি ওপর থেকে অল্প একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম। আপনারা যখন পোলাওটা করবেন তখন ঘি দিতে পারেন। এই দেখুন, আমি ওপর থেকে অল্প একটু ঘি দিয়ে দিয়েছি। আমার চিড়ের পোলাও তৈরি হয়ে গেছে। আজকের মতন আমি এখানেই শেষ করলাম। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব।
আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এরকমভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন।